আমাদের শিক্ষার্থীর মায়ের হত্যার বিচার চাই। আসামি গ্রেপ্তার তো দূরের কথা, আসামি এখনো চিহ্নিতও করতে পারে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার মতো আসলে কিছুই নাই। তারা কি করেছে, তারা হচ্ছে আমাদের বোনকে গাড়ি ভাড়া করে বাড়ি পাঠিয়ে দিয়েছে সান্ত্বনামূলক। তো আমার দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয় নিয়ে সরব হোক। তারা তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা এবং সাপোর্ট দিক, এবং রাষ্ট্রকে তারা আহ্বান করুক, বিবৃতি দিক, অন্তত বিবৃতি দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আমরা আমাদের শিক্ষার্থীর মায়ের হত্যার বিচার চাই, এটুকুই। আমার গতকাল 20 তারিখে যখন এই যে ঘটনাটা ঘটছে, তো আপনারা সবসময় দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ধরনের ক্যাম্পাসগুলোতে বুয়েট বলেন বা যেখানেই বলেন, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে, কোনো ধরনের হামলা হলে পুরা ক্যাম্পাস মানে পুরো রাষ্ট্রই একেবারে নড়ে চড়ে বসে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রার্থনা মজুমদার, আমাদের বোন, তার মাকে মানে বাড়িতে ঘরে ঢুকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো নিজের বিবেকের জায়গা থেকে এই যে হত্যাকাণ্ডটা মানে ঘটলো, এটা নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করেছি যে তেমন কোনো নড়াচড়া, তেমন কোনো সরগরম আমি দেখি নাই। কয়েকটি সংগঠন তারা বিক্ষোভ করেছে, বিবৃতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারে নাই। মামলা দায়ের করা হয়েছে ওই পর্যন্তই, কিন্তু পুলিশ এখনো মানে আসামি গ্রেপ্তার তো দূরের কথা, আসামি এখনো চিহ্নিতও করতে পারে নাই। তো সেই জায়গা থেকে, নিজের বিবেকের জায়গা থেকে ন্যায় বিচারের জন্য, আমাদের বোনের মায়ের হত্যার ন্যায় বিচারের জন্য, বিচারের দাবিতে আমি এখানে বসেছি আর কি।